জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের জেরে টানা দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত থাকায় চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কেউই হাসপাতালে যোগ দেননি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দেখে বোঝার উপায় নেই, এখানেই প্রতিদিন শত শত মানুষের চিকিৎসা দেয়া হয়। দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের পদচারণায় ব্যস্ত হাসপাতাল করিডোরে আজ ভুতুড়ে পরিবেশ। কর্মচারীদের কর্মবিরতির কারণে বুধবার সকাল থেকেই হাসপাতালের সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালেও তা চালু হয়নি। চারদিকে শুনশান নীরবতা। সেবা বন্ধ থাকায় অনেক রোগী চলে গেছেন। যারা রয়েছেন তারাও চেয়ে আছেন অনিশ্চয়তার দিকে। আজকে তো বললো দেশে আছে কেউ নাই, আমার এখন মৃত্যু হয় ভালো, আমার দেওয়া অবস্থা আমি তো কিছু দেখতে পাচ্ছি না। পরশুদিন অপারেশন করা হয়েছে, কালকে শুধু পট্টি খুলছে, আর তখনই আর কি গ্যাঞ্জাম, আর আমাদের কোনো চিকিৎসাই দেওয়া হয় নাই। চোখের অবস্থা ভালো যাইতেছে না, কারণ আজকে সকাল 7:30 ডাক্তার দেখার কথা, কিন্তু নার্স ডাক্তার কোনো স্টাফই নেই। হাসপাতালে নেই কর্মচারী, নার্স, চিকিৎসক কেউই। পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেবা না পেয়ে চলে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। দ্বিতীয়বারও দেখা যাবে না, আমি তো টাঙ্গাইল থেকে আসছি। এখন বর্তমানে আমি কিভাবে অনেক পেরেশানির মধ্যে আছি, কি করব না করব। দুদিন চিকিৎসা দেওয়ার পরে দুদিন থেকে তো কোনো চিকিৎসাই পাচ্ছি না। তারপরেও আমরা বাসা দূরে, নাটোর লালপুর থানা আমাদের বাসা, আমরা যাইতেও পারছি না। ডাক্তার কোনো ইঞ্জেকশন এই যে ক্যানুলা দিয়ে রাখছে, কিন্তু গত 2 দিন ধরে ইঞ্জেকশনের কোনো কিছুই নেই। হাসপাতালটির কর্মচারীরা বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করলে সকাল 10টার পর তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেখানে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। দুপুরের দিকে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিকেলের দিকে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।